ধুতি লুঙ্গি পরা জায়েজ কিনা এরকম প্রশ্ন করেছেন একজন। এছাড়া ধুতি কাপড় দিয়ে বানানো জামা কাপড় পরা যাবে কিনা এই ধরনের প্রশ্ন অনেকে করেন। ইসলামে যে কোনো পোশাকের ক্ষেত্রে মূল নীতি হলো প্রথমত এটা দিয়ে সতর ঢাকতে হবে। আমরা যে পোশাক পরি, পোশাক পরার মূল উদ্দেশ্য হলো সতর ঢাকা, এবং সতর ঢাকা ইসলামে একটা ফরজ কাজ। পুরুষদের জন্য তার নির্ধারিত সতর ঢাকা ফরজ, নারীদের জন্য তার নির্ধারিত সতর ঢাকা ফরজ। নারীদের জন্য ঘরে একরকম সতর, বাইরে একরকম সতর, যখন যেরকম সেটা নির্ধারিত যে সতর সেটা ঢাকা ফরজ। তো পোশাকের ক্ষেত্রে প্রধান বিষয় হলো যে পোশাক যেন এত সংক্ষিপ্ত না হয় যে সতর প্রকাশিত হয়ে যায়। এটার সাথে সম্পৃক্ত আরও দুইটা বিষয় আছে। একটা হলো পোশাক যেন এত পাতলা না হয় যে উপর থেকে দৃশ্যমান হয়, উপর থেকে ভিতরে যদি দেখাই যায় তাহলে তো পোশাক পরে কোনো লাভ নাই। তো প্রথম কথা হলো যে সংক্ষিপ্ত হওয়া যাবে না। দ্বিতীয় কথা হলো যে পাতলা যেন না হয়, অতিরিক্ত পাতলা কাপড় যেটা দেখা যায় বাইরে থেকে। মানে যদি এরকম পাতলা কাপড় হয় এবং এইভাবে পরা হয় যে তার সতর দৃশ্যমান হয়ে যায়, তাহলে অবশ্যই সেই কাপড়টা পরা থেকে বিরত থাকতে হবে। তৃতীয় বিষয় হলো যে এত আঁটোসাঁটো বা এত টাইট ফিট যেন না হয় যে তার শরীরের ভাঁজ, সতরের ভাঁজ প্রকাশ হয়ে পড়ে। এটাও শরীয়তে নিষিদ্ধ এরকম কাপড় পরা। এরপরে আরেকটা বিষয় হলো যে এই পোশাক যেন কোনো ধর্মীয় জনগোষ্ঠীর বা কোনো ধর্মের শিয়ার বা প্রতীক না হয়। অর্থাৎ কোনো ধর্মীয় জনগোষ্ঠীর ধর্মীয় পোশাক যেটা পরলেই বোঝা যায় যে সে তাদের লোক, মানে তাদের বিশেষ চিহ্ন, বিশেষ সিম্বল, এরকম কোনো পোশাক যেন মুসলমানরা না পরে, এটাও ইসলামে হারাম। তো এই চারটা মূলনীতি সামনে রেখে আমরা এই প্রশ্নের যদি জবাব দিই, তাহলে প্রথমত ধুতি লুঙ্গির কথা যদি বলি, ধুতি লুঙ্গি যদি এমনভাবে পরা হয় যেটা আমাদের দেশে শুধু হিন্দুরাই পরে এবং এটা দেখলেই মানুষ বুঝে যায় যে এটা আসলে সে একজন হিন্দু ব্যক্তি, এরকম যদি হয় তাহলে এটা অবশ্যই নিষিদ্ধ হবে। এবং যেটা মুসলমানরা যেভাবে পরে সেভাবে তার লুঙ্গি পরা উচিত, মুসলমানদের যে পোশাক সেটা পরা উচিত। হিন্দুরা যেভাবে ধুতি পরে সেটা কোনোভাবেই পরা উচিত না, কারণ সেটা তাদেরই সিম্বল, তাদেরই প্রতীক। যদি সে ধুতিকে এমনভাবে পরে যেটা পরলে আসলে মানুষ আলাদাভাবে বুঝে না, মানে দেখে লুঙ্গির মতোই মনে হয়, সাধারণ লুঙ্গির মতো, এবং কেউ তাকে দেখে মনে করবে না যে হিন্দু সম্প্রদায়ের লোক, এইভাবে যদি পরে তাহলে এটা নাজায়েজ হওয়ার কারণ নেই। তবে যদি ধুতি কাপড় এত পাতলা হয় তাহলে এটা নিষিদ্ধ হবে। ওই যে আমি প্রথম বললাম যে সতর প্রকাশিত যদি হয়ে যায় তাহলে এটা নিষিদ্ধ হবে। সতর প্রকাশিত হওয়ার দিক থেকে এটা তখন নিষিদ্ধ হবে। আর ধুতি কাপড়ের জামা কাপড় কেউ যদি পরে তাহলে আমাদের এই মূলনীতি অনুযায়ী তাকে দেখতে হবে যে যেন সতর প্রকাশিত না হয়ে পড়ে। যদি ধুতি কাপড়ের জামা এমনভাবে কেউ পরে যে তার সতর দেখা যায় না, সে যদি পাঞ্জাবি বানায়, ভিতরে একটা গেঞ্জি পরে, তারপরে সে আবার নিচে মোটা কাপড়ের পায়জামা বা লুঙ্গি পরে, তাহলে এটা তার সতর প্রকাশিত হয় না, সুতরাং সেটা জায়েজ। কিন্তু কোনো নারী যদি ধুতি কাপড় দিয়ে তার জামা বানান এবং সেটা যদি তার সতর প্রকাশিত হয়ে পড়ে, তিনি যদি এটা পরে বাইরে যান তাহলে তো তার জন্য এটা নিষিদ্ধ হবে। কেউ যদি ধুতি কাপড় দিয়ে কেউ যদি লুঙ্গি পরে এবং এমন পাতলা হয় যে আলো পড়লে তার সতর প্রকাশিত হয়ে যায় তাহলে অবশ্যই এটা পরা নিষিদ্ধ হবে। তো আমরা এই মূলনীতিগুলো সামনে রেখে আমরা দুইটা ক্ষেত্রে আমরা দেখি যে ধুতি লুঙ্গির ক্ষেত্রে যদি এটা বিধর্মীদের শেয়ার বা প্রতীক হয়ে যায় এমনভাবে কেউ পরে তাহলে এটা নিষিদ্ধ হবে। আর ধুতি কাপড়ের ক্ষেত্রে এটা দিয়ে কেউ যদি জামা কাপড় বানায়, এটা দিয়ে যদি লুঙ্গি বানিয়ে পরে বা এটা দিয়ে নারীরা যে কোনো পোশাক বানিয়ে পরে, এই ক্ষেত্রে সতর প্রকাশিত না হইলে জায়েজ হবে, কিন্তু সতর প্রকাশিত হয়ে গেলে এটা হারাম হবে।